কালকের ভিডিওতে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম যে আপনারা মূলত কোন মুরগি লালন পালন করবেন। শখের বশতে আপনারা কি ফার্মি মুরগি দিয়ে শুরু করবেন নাকি টাইগার মুরগি দিয়ে শুরু করবেন, এই দুইটা বিষয় নিয়ে আমি অল্প কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের ভিডিওতে আমি ফুলভাবে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে মূলত আপনারা কোন মুরগি নিয়ে লালন পালন করবেন বা শখের বশতে কোন মুরগি লালন পালন করবেন। তো দেখেন, আমার কথার ভিতরে ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি 2 বছর যাবত অভিজ্ঞতা থেকে, আমি শুধু আমার অভিজ্ঞতা থেকে আর কি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। তো এখানে যদি কোনো কথায় ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কি কমেন্টে সেটা পূরণ করে দেবেন বা সেটাকে ভুলটা আমার ধরাই দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। এখন তো ফেসবুক আর ইউটিউব খুললেই দেখা যায় যে প্রতিবেদনে মাসে 40,000 টাকা ইনকাম, মাসে 50,000 টাকা ইনকাম। তো আমি কিছু ভিডিও তো দেখছি যে কোয়েল পাখি সফল উদ্যোক্তা, সে মাসে লাখ টাকাও ইনকাম করতেছে। আসলে এইগুলো দেখে যদি আপনারা একবারে 20টা বা 50টা বা 100টা পাখি হোক আর মুরগি হোক যেটাই হোক নিয়ে শুরু করতে যান, তাহলে আমি মনে করবো যে আপনি ওইখান থেকেই ধাক্কা খাবেন বা ওখান থেকেই আপনি সফল বা আপনার যে স্বপ্নটা, সেই স্বপ্নটা শেষ হয়ে যাবে। আমি স্বপ্নটা শেষ হয়ে যাবে এ কথা কেন বললাম, সেটার কারণ হলো যে আপনারা ভুলেও ইউটিউব বা ফেসবুকের প্রতিবেদন দেখে ভুলেও 100-200 পিস পাখি বা মুরগি যেটা হোক 100-200 পিস ভুলেও কিনবেন না। আপনারা প্রথম অবস্থায় 10 থেকে 12টা হাঁস কিনেন, মুরগি কিনেন আর পাখি কিনেন, কোয়েল পাখি কিনেন, যেটাই কিনেন প্রথম অবস্থায় অল্প কিছু কিনবেন। সেখান থেকে আপনারা শুরু করবেন, ওদের রোগ সম্বন্ধে জানবেন, ওরা কি খায়, ওরা কোন পরিবেশে বড় হয় সেই সম্বন্ধে আগে ভালোভাবে জানা বা অভিজ্ঞতা হওয়ার পর তারপরে আপনি 2, 4, 500, 1,000 তুলেন, সেটা আপনার জন্য ভালো। তো এখন আসি আপনারা কোন মুরগি লালন পালন করবেন। দেখেন, আমি ফার্মি মুরগি নিয়ে প্রায় 4 মাস যাবত কাজ করতেছি, মানে 4 মাস আমি ডিম পাচ্ছি এদের থেকে। আলহামদুলিল্লাহ, এরা ডিমের প্রোডাকশন খুবই ভালো। আমার এখন 8টা মুরগি আছে, 8টা মুরগি থেকে আমি প্রতিনিয়ত 7টা, 6টা, 5টা এভাবে আমি ডিম পাই যাচ্ছি। আলহামদুলিল্লাহ, ডিমের প্রোডাকশন খুবই ভালো এবং ডিমের সাইজও ভালো এবং ওদের চাহিদাও ভালো। এখন আসি ওদের গোস্ত নিয়ে। আমি ওদের 2 থেকে 3টা মরক জয় করে খাইছি, আমি গোস্তটা ওরকমভাবে কোনো স্বাদ পাই নাই। আর দ্বিতীয়ত ওদের যে ডিমটাও ওরকমভাবে আমি কোনো স্বাদ পাই নাই ওর থেকে। আপনার যে লেয়ার মুরগির যে ডিমগুলো আছে সেই ডিমগুলো অনেক ভালো। এখন আসি টাইগার মুরগি নিয়ে। হ্যাঁ, 100% আপনার টাইগার মুরগিগুলো লালন পালন করতে পারেন। আমার অভিজ্ঞতা থেকে দেখেন, আমি এখানে কোনো প্রমোট করতেছি না বা আমি টাইগার মুরগি ভালো এ বিষয়ে না আমি আপনাকে বলতেছি না, যাতে আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি সেই বিষয় নিয়ে আমি কথা বলেছি। এখানে আমি কারোর ছোটো করার চিন্তা ভাবনা নেই এবং কারোর বড় করারও চিন্তা ভাবনা নেই। তবে আমি মনে করি যে একটা টাইগার মুরগি সেটার গোস্তর চাহিদাও পূরণ করবে, ডিমের চাহিদাও পূরণ করবে এবং প্লাস এদের যে ওজনটাও কিন্তু অনেক বেশি। ফার্মি মুরগিও আছে, মাশাল্লাহ, ফার্মি মুরগিও ডিম দেয় ভালো, কিন্তু এই ডিমটা আমার কাছে খাইতে অতটা সুস্বাদু লাগে না এবং কি এদের যে গোস্তটাও খাইতে অতটা সুস্বাদু আমার কাছে লাগে না। সেই জন্য আর কি আমি আপনাদেরকে টাইগার মুরগির কথা বলতেছি। এখন আসি রোগ বালাই। হ্যাঁ, রোগ বালাই থাকবে কম আর বেশি, তবে টাইগার মুরগিরও যে রোগ, আপনার ফার্মি মুরগিরও সে রোগ এবং কি দেশি মুরগিরও সে রোগ। তো দেশি মুরগিটা হয়েছে কি, আপনার যে আমাদের যে গ্রাম অঞ্চলে যে প্রকৃতির সাথে আর কি মিশে যায়, এজন্য আর কি ওদের রোগ বালাই খুবই কম হয়। আর ফার্মি মুরগি আর টাইগার মুরগি এগুলো রোগ বালাই হয়, এদের যে রোগ বালাই হয় না তা না, খুবই ভুল। তবে আপনারা যদি খাঁচা সিস্টেম করে মুরগিগুলো লালন পালন করতে পারেন তাহলে রোগ বালাই খুবই কম হয়। তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো যে আপনারা শখের বশত 8 থেকে 10টা টাইগার মুরগি নিয়ে শুরু করতে পারেন, আবার ফার্মি মুরগি নিয়েও শুরু করতে পারেন, দুইটাই ভালো। তবে আমি বলতেছি গোস্তর ক্ষেত্রে এবং ডিমের ক্ষেত্রে আপনারা যদি ডিম বেশি পাইতে চান তাহলে ফার্মি মুরগি নিয়ে লালন পালন করতে পারেন। আমি যে আপনাদেরকে ফার্মি মুরগি লালন পালন করতে মানা করতেছি বা নিষেধ করতেছি তেমনটা না, আপনারা শুরু করতে পারেন, যেটাই হোক নিয়ে শুরু করতে পারেন, কিন্তু মেন কথা থাকবে শুরু অবস্থায় কম নিয়ে শুরু করবেন, 10টা থেকে 12টা নিয়ে শুরু করবেন। একবারে খাইতে যাবেন না, তাহলে একবারে নিচে পড়ে যাবেন, পরে আপনাদের মন মানসিকতা বা আপনাদের যে স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষা সব কিছু নষ্ট হয়ে যাবে। আমি আমার দিয়েই বলি, আমি তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই যে আমার এই কটা মুরগি আছে, আমি প্রতিদিন এই কটা ডিম পাচ্ছি, বা আমার এই কটা কোয়েল পাখি আছে, আমার কোয়েল পাখি থেকে এই কটা ডিম পাচ্ছি, কিন্তু আমি কি কোনো সময় আপনাদেরকে বলছি যে আমার কোয়েল পাখির বা ফার্মি মুরগির কতটা খাবার যাচ্ছে বা আমি কত টাকার খাবার বহন করতেছি, এই কথা কিন্তু আমি আজও বলি নাই। এই কথাটা কিন্তু আজ পর্যন্ত কোনো খামারিও বলে না যে আমার ফার্মের কত টাকা খাবার যাচ্ছে। ভাই, আপনি যদি খাবারের দিকটা একটু তাকান বা খাবারটা কিনেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে না খাবারে কত টাকা লাগে। তো কোনো খামারই বলতে চায় না যে কত টাকার খাবার লাগে। এখন আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন যে তাহলে মামুন ভাই, তাহলে আমরা কি তাহলে খামার দিতে পারবো না? হ্যাঁ, অবশ্যই আপনি খামার দিতে পারবেন, খামার যে দিবেন না তা না। যদি আপনি 500 কোয়েল পাখি কিনেন বা 500 ফার্মি মুরগি কিনেন বা 500 টাইগার মুরগি কিনেন, ওইখান থেকে যদি আপনি ডিম বিক্রি করেন তাহলে আপনি সেই খামারিতে কোনো সময় সাকসেস আনতে পারবেন না।
তাহলে কি করতে হবে, উপায় কি? তাহলে আপনাকে উপায় ওই ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে হবে। বাচ্চা উৎপাদন করার পরে ওইগুলো বিক্রি করতে হবে, তাহলে আপনি কিছু টাকা থাকবে। এটা আমি হাতে কলমে আমি আপনাকে লিখে দিতে পারি। যদি আপনি বাচ্চা উৎপাদন করে যদি বিক্রি করতে পারেন, তাহলে আপনি একজন সফল খামারি হতে পারেন। তাছাড়া আপনি সফল খামারি কোনো রকমই হওয়া সম্ভব নয়। এটা আমি আপনাদেরকে খাতায় কলমে লিখে দিতে পারি। এখন আপনি বলবেন তাহলে অনেক খামারি আছে। হ্যাঁ ভাই, অনেক খামারি আছে, তারা শখের বশত হয়তো বা 2-4-20টা আপনার পারিবারিক যে চাহিদা আছে সেই চাহিদা মেটানোর জন্য তারা শখের বশত খামার শুরু করে। তো আমি আপনাকে সেটাই বলছি, যদি শখ করে বাড়ির চাহিদা মেটানোর জন্য, ডিমের আমিষ মেটানোর জন্য যদি আপনারা এইগুলো লালন পালন করতে পারেন, তাহলে আপনারা লালন পালন করতে পারেন, এটা কোনো আপত্তি নাই। তো আশা করি আজকের ভিডিওটা বুঝছেন। আপনারা ফার্মি মুরগিও শুরু করতে পারেন, টাইগার মুরগিও শুরু করতে পারেন, তবে যেটাই শুরু করেন পরিমাণে অল্প দিয়ে শুরু করবেন, এটাই আমার উপদেশ থাকবে আমি ছোট হিসাবে। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।